আসসালামু আলাইকুম। চলছে রমজান। রমজান মাসে কলিজা ঠান্ডা করে এক গ্লাস শরবত হলে কিন্তু মন্দ হয় না। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনার সাথে শেয়ার করব সাবুদানার ডেজার্ট অথবা শরবত। প্রথমে এখানে ১ কাপ পরিমাণ সাবুদানা আমি নিয়ে নিলাম। এটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুদানা ১ কাপ নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব। একবার অথবা দুবার ধুয়ে নিলেই হয়, খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই। অথবা আপনারা যদি চান তাহলে না ধুয়ে সরাসরি এটা রান্নায় বসিয়ে দিলেও পারেন। তারপর চলে যাব চুলায়। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে অবশ্যই পানির পরিমাণটা অনেক বেশিই দিতে হবে, কারণ সাবুদানাটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু এটা যথেষ্ট পরিমাণ আঠালো হয়ে যায়। তাই যথেষ্ট পরিমাণ পানি দিয়ে সাবুদানাটাকে খুব ভালো করে ট্রান্সপারেন্ট কালার না হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন সাবুদানাগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠবে, আর সাবুদানা যে সাদা কালার এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। আর তখন বুঝতে হবে যে সাবুদানাটা একদম ভালো করে সিদ্ধ হয়েছে। ঠিক তখন এটাকে একটি স্টেইনারে ছেঁকে নিতে হবে। অবশ্যই ছেঁকে এটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি বলতে ফ্রিজের পানি না, নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন সাবুদানাগুলো ভেসে উঠেছে এবং একদম ট্রান্সপারেন্ট কালারও হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। একটি স্টেইনারে ঢেলে তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব। চাইলে আপনারা কলের নিচে দিয়েও ধুয়ে নিতে পারেন। আর এভাবে ধুয়ে নিলেই কিন্তু সাবুদানাটা যখন আমি দুধে ভেজাবো তখন এটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে, আর না হয় একটু আঠালো ভাব হবে। সেজন্যই সাবুদানাটা রান্না করার পর ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে আমি এটা এক সাইড করে রেখে এখন চলে যাব আবার চুলায়। সাবুদানার ডেজার্টটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণ লিকুইড মিল্ক, আর এই লিকুইড মিল্কে জাল করে 750 ml করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন এটাকে আমি মিষ্টি করার জন্য অ্যাড করে দিব ১ কাপ পরিমাণ চিনি। ১ কাপের চেয়ে একটু কম চিনি, তবে যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি এখানে অ্যাড করতে পারেন। ১ কাপের চেয়ে একটু কম দিলেও কিন্তু এটা মিষ্টি হবে। দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে এখানে দুধটা গরম থাকতেই আমি যে সাবুদানাটা স্টেইনারে রেখেছি সেটা অ্যাড করে দিব। অবশ্যই দুধটা গরম থাকতেই সাবুদানাটাকে অ্যাড করে দিতে হবে। এতে করে সাবুদানাটা খুব ভালো করে দুধের সাথে মিশে যাবে এবং বলেছিলাম যে ঝরঝরে হবে, একটার সাথে একটা লাগবে না, সেটাও কিন্তু হয়ে যাবে। সবগুলো সাবুদানা হয়ে গেলে আমি নেড়েচেড়ে এটাকে রেখে দিব। একদম নর্মাল টেম্পারেচারে আসলে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। ঠিক এই পর্যায়ে এখন আমি এটাকে রেখে দিব, আর খুব সুন্দর মতোই সাবুদানাটা দুধের সাথে মিশে যাবে। চাইলে চুলায় রেখেও কিন্তু সাবুদানাটা দিয়ে একটু জাল করা যায়, কিন্তু এভাবে করলে দেখতে খেতে দুইটাই কিন্তু অনেক বেশি ইয়ামি হয়। এখন একদম নর্মাল হয়ে গেছে, আমি একটু বাটিটা চেঞ্জ করে নিয়েছি। সব ফ্রুটসগুলো দিয়ে এখন সাজিয়ে নেব। এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুট দিতে পারেন, জেলও দিতে পারেন, তবে আমি আজকে একদম ফ্রেশ ফ্রুট দিয়েই করব। এখানে আপনার হাতের কাছে যে ফ্রুটসগুলো থাকবে শুধু সেগুলো দিয়েও কিন্তু করা যাবে। প্রথমে এখানে 2টা কলা আমি কেটে নিয়েছি, ওগুলো অ্যাড করে দিলাম। তারপর হাফ কাপ পরিমাণ সবুজ আঙুর অ্যাড করে দিয়ে তারপর হাফ কাপ পরিমাণ লাল আঙুর অ্যাড করে দিয়েছি। সবগুলো আঙুর আমি মাঝখান থেকে লম্বায় কেটে নিয়েছিলাম। এখানে একটা আপেলের অর্ধেক পরিমাণ কেটে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ স্ট্রবেরি। তবে এখানে মেইন কথা হচ্ছে আপনার হাতের কাছে যে ফল থাকবে আপনি শুধুমাত্র সেই ফল দিয়েই এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। ফ্রিজে রেখে রমজানের ইফতারে খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর অনেক হেলদি। এখানে অনেক ফ্রুটস দেওয়া থাকে, দুধ, সাবুদানাও কিন্তু অনেক হেলদি। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এটা ফ্রিজে রেখে আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত ইফতারে খেতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন, সেহরিতে খেতে পারেন। যেহেতু রোজার দিন দিনে খাওয়ার কোনো অপশন নেই, তাই আপনাকে রাতেই ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্টটা খেতে হবে। চাইলে সারা বছরও খাওয়া যায়, কিন্তু আমরা রমজান মাসে কিন্তু এটা ইফতারে একটি মেইন আইটেম হিসেবেই রেখে থাকি। একদিন বানিয়ে কয়েকদিন খাওয়া যায়, সেজন্য ইজি হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আল্লাহর দেয়া সব খাবারই আসলে নিয়ামত। পরিবেশনের জন্য আমি একটি গ্লাসে নিয়ে নিচ্ছি। আপনারা যে কেউ যেভাবে ইচ্ছে এটা খেতে পারেন, বাটিতে অথবা গ্লাসে নিয়ে। তবে যার যেভাবে সুবিধা সেভাবেই খেতে পারেন। গ্লাসে নিলেও এটা একটা চামচ দিয়েই খেতে হবে। এই সাবুদানার ডেজার্টটি কিন্তু আমি আগেই বলেছি অনেক হেলদি। বাচ্চারা যদি এটা খায় তাহলে কিন্তু অনেক উপকার হবে। ছোট বড় সবাই খেতে পারেন, তবে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনি দেওয়া এই ফলের সাবুদানার ডেজার্ট না খাওয়াই ভালো। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমি রমজানে কয়েকদিন পরপরই এটা তৈরি করি, তবে আমার বড় ছেলেটার অনেক পছন্দ, সে যদিও বাসায় থাকে না, সেজন্য এবার বেশি একটা তৈরি করিনি।
মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর আমার চ্যানেলে এইরকম সাবুদানার ডেজার্ট আরও অনেকগুলো আছে, জেলও দেওয়া আছে, ডাবের পুডিং করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই সাবুদানার ডেজার্ট অথবা সাবুদানার শরবত আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।